আজকে কিন্তু আমরা চলে আসছি ডিম চ্যালেঞ্জ নিয়ে। ডিম এই যে দেখেন, আজকে কিন্তু আমরা মিনিট দিচ্ছি। আজকে হবে 2 মিনিট চ্যালেঞ্জ। 2 মিনিটের মধ্যে কে কতটা ডিম খেতে পারে। এখানে আমরা নিয়েছি 30টা ডিম। তো 2 মিনিটের মধ্যে কে কতটা খেতে পারে। তারপরেও আমার জন্য পানি লাগবে কিন্তু ডিম খাইতে, কারণ একটু দ্রুত খাইতে হবে চ্যালেঞ্জের জন্য। তো আজকে কিন্তু অন্যের সাথে চ্যালেঞ্জ হবে। তো কে হারে কে জিতে কিন্তু যায় না, দোয়া করবেন। ডিমের চ্যালেঞ্জ কিন্তু খুবই টাফ একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না। আমার মোবাইল কিন্তু অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি দেখো, তাইলে শুরু করতেছি। স্টার্ট কোথায় তুমি দিবা? হ্যাঁ দাও স্টার্ট। হ্যাঁ, ওই পানি এদিকে আছে, যদি গিলতে সমস্যা হয়। সিদ্ধ ডিম কিন্তু খাইতে পারলে শরীরের জন্য ভালো, তবে বেশি ডিম না। মানে আজকে কিন্তু দেখা যাক। পানি না সমস্যা নাই, পানি দিয়ে গেল। 2টা কিন্তু খাওয়া যায়, 3টা খাওয়া যায়, 4টা খাওয়া যায়। দেখা যাক আজকে কয়টা খাইতে পারবে। একটা মাত্র, একটা না 2টা? 2টা? আচ্ছা 2টা, সমস্যা নাই। এই সব ডিম কি তুমি কালি করে বলবো নাকি আজকে? প্লেটের মধ্যে নিয়েছি কিন্তু 1 প্লেট। দেখেন, দেখা যাক আজকে চ্যালেঞ্জ কেমন হয়। 3টা না এখন? এখনো কিন্তু 1 মিনিট হয় না। 1 মিনিটে 3টা, তাহলে তো 10টার মতো খাওয়া যাবে মনে হয়। এখনো কিন্তু 1 মিনিট হয় না। দেখা যাক, কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে কিন্তু। 4টা, 1 মিনিটে 4টা। চ্যালেঞ্জ কিন্তু একটু স্পিডে খাইতে হয়। তো এমনি 1 মিনিটে 4টা খাই ফেলছে। আস্তে আস্তে গিলো, আগে এগুলা গিলো, তারপরে পারবে না দেখা যাচ্ছে। 4টা হয়েছে, 5টায় খাবো। এই 5টা খাইতে পারে কিন্তু দেখো আগে। গালের মধ্যে দেখা যাবে না কিন্তু, হয়ে যাচ্ছে। আর সময় বেশি নাই বুঝতে। অনেকে বলে যে অন্য নাকি কম খায়। দেখেন 5টা ডিম কিন্তু অলরেডি খাই ফেলছে, যেভাবে খাই ফেলছে, কিন্তু তাও 2 মিনিটে। অনেকে যদি 3 মিনিট 4 মিনিট সময় দিলে তো তাইলে কিন্তু প্লেটের মধ্যে আশা করি থাকবে না, শেষ আর বসে নেই। পাঁচটা, ঠিক আছে, সময় শেষ। 2 মিনিট, স্টপ। ঠিক আছে, এখন আমার পালা। রিসেট দিছি, স্টার্ট। শুরু, বিসমিল্লাহ। আমার এখনো আসতেছে একটা একটা। দুইটা ঠিক আছে না? সবাইকে দিয়ে এসে যাচ্ছে। আমার পেট একটু বড়ার জন্য। এগুলো কাহিনী পেট ভরা খেয়েছে। তিনটা একটু টাইম দিলে কিন্তু আমি সবগুলো কাজ করতে হবে। সেগুলো আমিও পারবো আস্তে আস্তে। টাইম কতটা পারবে তো দেখেন। আমি বাইরে গিয়ে আমিও পারবো। 4টা, 5টা করে নাম। 5টা, 4টাও খেতে পারে নাই, সময় নেই বেশি। আর 2 মিনিটে 5টা। 5টা 4টা খেতে পারবে না। আমার পেট কিন্তু একটু বড় ছিল, যার কারণে কিন্তু আজকে হেরে গেছি। 3টা দেখেন
আবার ধরো নিবা হলো কম নিন আজকে কিন্তু অন্যের কাছে হেরে গেলাম 7টা ডিম শেষ করতে পারিনি কারণ আমি যে সময় বাজারে গেছি প্রচুর পরিমাণে নাস্তা খাইছি বুঝছো চটপটি খাইছি ফুচকা খাইছি তারপরে ওই চনা পেঁয়াজু খেয়েছিলাম তো যার কারণে হারিয়ে কাহিনী শুরু করে দিয়েছে যার কারণে একটু সমস্যা হয়েছে না হারিয়ে কাহিনী না হলে 4টা ডিম কিন্তু আপনারা তো জানেন কি রকম করে আমি খাইতে পারি ঠিক আছে এটা এখানে বলার কিছু নাই তার অনেকে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকে আগ্রহ করে বসে থাকেন এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত চ্যালেঞ্জ আসবে যে অনেকে বারবার কমেন্ট করতে চান সাকিবের চ্যালেঞ্জ দেখার জন্য যার কারণে একটা দিছিলাম কি আচ্ছা আমার খাওয়া থেকে হাসতেছে নাকি এখানে তো ঠিক আছে তাহলে হাসার কারণ কি তো আপনারা কিরকম চ্যালেঞ্জ আপনারা কিরকম চ্যালেঞ্জ দেখতে চান আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সেরকম করার চেষ্টা করবো অনেকদিন হয়েছিল সাকিব চ্যালেঞ্জ দেখার জন্য বলছেন যার কারণে সাকিবকে আমরা চ্যালেঞ্জ দিছি তো আর পরবর্তীতে কিরকম চ্যালেঞ্জ দেখতে চান কার চ্যালেঞ্জ দেখতে চান আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করবো আর জানুয়ারি মাসে একটু এমনি ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা হয় যার কারণে এতদিন কিন্তু ভিডিও দিই নাই তো দিন তো বের হয়ে আসছে তো যারা নতুন চ্যানেল খুলতেছেন বা নতুন চ্যানেল চালাচ্ছেন তারা আমাদের অনেকে কমেন্ট করে নিয়ে জানবে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের অনেক কমেন্টে কমেন্ট করেন যে সাব টু সাব তো এরকম লিখেগুলো লিখবেন না কিন্তু যদি আপনাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু আপনারা ভিডিও লাস্ট অবশ্যই বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম বলতে পারেন কিন্তু অনেকে আছে যে নতুন যারা নতুন চ্যানেল চালান তারা অনেকে কমেন্টে মানে সাবের কত উল্লেখ করেন এগুলো কিন্তু স্প্যাম ধরে তো এগুলোর কারণে চ্যানেলের মধ্যে অনেক সমস্যা হয় তো যারা নতুন চ্যানেল চালাচ্ছেন বা চালানোর জন্য সামনে রেডি হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এরকম কমেন্ট করবেন না এটা আমরা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে অনেকে এরকম কমেন্ট করেন এবং অনেক নতুন ইউজাররা আমাদেরকে অনেকে আমাদের ফেসবুকে মেসেজ করেন যে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার হচ্ছে না কেন বা এরকম এরকম বিভিন্ন কমেন্ট করেন তো আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে যে প্রথমত ভিডিওর কোয়ালিটি ভালো করবেন তারপরে থাম্বনেইল একটু আকর্ষণীয়ভাবে দিবেন আপনারা যে ভিডিওগুলো বানান তারপর ট্যাগ টাইটেল এগুলো একটু ভালোভাবে ইউজ করবেন কিন্তু অন্য জনের কপিরাইট কোনো কিছু ইউজ করবেন না যদি এরকমভাবে নিয়মিতভাবে বানাতে থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন অনেকে আছে যে 100টা ভিডিও দিলে সাকসেস হয় আবার অনেকে আছে যে 1000 ভিডিও দিলে সাকসেস হয় তো এটা ডিপেন্ড করা হচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি এবং যেগুলো বললাম এগুলোর উপর তো আজকে কিন্তু আর বেশি কিছু বলবো না তো যারা নতুন ইউজার আছেন যদি কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে একটু একটু করে হেল্প করার চেষ্টা করবো আমরা যতটুকু জানি তো আজকে এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন